যা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আনন্দ দুলাল বিশ্বাস পতাকা উত্তোলন করেন এবং শহীদ বেদিতে মাল্যদান করেন সভাপতি অমিয় সিংহ রায় এবং সহ সম্পাদক হচ্ছে অনুপ সেন। সেছাড়াও জেলার যারা কর্মকর্তা আছেন, সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, অন্যান্য কর্মকর্তা এবং মহকুমার যারা কর্মকর্তা সকলেই ওখানে শহীদ বেদিতে মালা দিয়ে আমরা সম্মেলন কক্ষে পৌঁছাই এবং সম্মেলন কক্ষকে উজ্জ্বল করেন তার উদ্বোধনী ভাষণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের তমলুক রামকৃষ্ণ মিশন ও মঠের মহারাজ স্বামী নির্মহানন্দ মহারাজ তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে উদ্বোধন করলেন, উদ্বোধনী ভাষণ দেন এবং তৎপরে উপস্থিত যে কেন্দ্রীয় কমিটির সদস্য যারা ছিলেন তাদেরকে যেমন যথাক্রমে সাধারণ সম্পাদক আনন্দ দুলাল বিশ্বাস এবং সভাপতি অমিয় সিংহ রায় আর যুগ্ম সম্পাদক অনুপ সেন বরণ করার পরে উপস্থিত সমস্ত সদস্যদেরকে বরণ করে সবার কাজ শুরু করা হয় এবং এই সভাতে 4টা মহকুমা থেকে মোট 225 জন ডেলিগেট এসছে। 225 ডেলিগেট এসছেন। তারা সকলেই খুব উৎসাহিত বোধ করেছেন এবং আগামী দিনে এই সংগঠনের ব্যাপ্তি ঘটানোর ক্ষেত্রে নতুন পরিকল্পনা নেওয়ার অনুরোধ করেছেন, যা প্রথম জেলা মিটিংয়ে সেই পরিকল্পনা বাস্তব রূপায়ণের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন জেলা কমিটি গঠন হয়েছে 41 জন সদস্য কিন্তু মুখ্য উপদেষ্টা মণ্ডলীতে 6 জন আছে। জেলা কমিটির সভাপতি শ্রী দীপক কুমার পড়ুয়া, সম্পাদক লালমোহন অধিকারী এবং কোষাধ্যক্ষ শ্রী সুকেন্দু শেখর বেরা এবং কার্যকরী সভাপতি হচ্ছে সুকুমার বাড়ুই। এই নিয়ে আপাতত করা হয়েছে। পরবর্তী পদগুলো প্রথম মিটিংয়ে করা হবে। এই সময়টা আবার কত বছর পর হবে? 2 বছর পরে হবে। আপনার নাম? দীপক কুমার পড়ুয়া, সভাপতি, জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশন, পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। আজকে কর্মসূচি কেন? আমরা পশ্চিমবাংলার মুখে যারা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন, অশিক্ষক সংগঠন তাদের সকলকে নিয়ে আমরা এই অবসরপ্রাপ্ত জীবনে পেনশনারদেরকে নিয়ে আমরা হাঁটছি। কারণ প্রত্যেকটা পেনশনার যারা আছেন তাদের জীবনে নানাবিধ অসুবিধা থাকে, একক প্রচেষ্টায় তা কিন্তু সুরাহা করা যায় না। তাই সংঘবদ্ধ জীবন খুবই জরুরি এবং আজকের পশ্চিমবাংলার বুকে পেনশনার্স অ্যাসোসিয়েশন জাতীয়তাবাদী একটিমাত্র সংগঠন, যেটা সরকারি অনুমোদনপ্রাপ্ত সংগঠন, জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশন। আমরা যার আজকে দ্বিতীয় দ্বিবার্ষিক জেলা সম্মেলন জেলা পরিষদের সভাগৃহে করলাম। তো আমাদের সম্মেলনের উদ্দেশ্য একটাই, যে অবসরপ্রাপ্ত জীবনে মানুষকে কতটা সুবিধা দেওয়া যায় সরকারি নিয়মকানুন মেনে, আমরা তাই এই সংগঠনটা করছি এবং পেনশনাররা যারা আছে তাদের টাকা পয়সা, শারীরিক সুখ সুবিধার জন্যে সরকারি আদেশগুলোকে কার্যকরী করার জন্যে তাদের কাছ থেকে তুলে ধরাই আমাদের মূল কাজ। পেনশনারদের কাজ করতে গিয়ে আমরা একটা কথা ভাবি, গ্রাম বাংলায় মানুষের উপকার একমাত্র জাতীয়তাবাদী শক্তি যারা আছে তাদের মতে আমরাও একটা বড় শক্তি, যারা আমরা গ্রাম বাংলার উপকার করতে পারি আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে।